Hello dear student, welcome to my channel MI Tuition Point. MI Tuition Point পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখো মপ আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করতে যাচ্ছ বা অলরেডি করে ফেলেছো, কারা এই রাউন্ডে পার্টিসিপেট করবে যাতে কলেজ তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তো দেখো তোমরা দেখবে জিএনএম এএনএম এবং জেমফার অফিসিয়াল সাইডে সিট ম্যাট্রিক্সের নোটিফিকেশান দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো টোটাল 125টা ছিল তোমার এনএম জিএনএমের, তাই তো? তার মধ্যে টোটালটা ছিল, কিন্তু টোটালটা না, পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন আছে, সেখানে 80টা ছিল, ঠিক আছে? এবার দেখো আমি একটা তোমাদের জন্য এক্সপেক্টেড র্যাঙ্ক বলেছি। এই র্যাঙ্কের মধ্যে হলে তোমাদের মপ আপ রাউন্ডে কলেজ সিলেকশান হয়ে যাবে, ঠিক আছে? তার আগে তোমাদের একটা কথা বলি, যারা অলরেডি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, ঠিক আছে, তারা কিন্তু যদি মপ আপ রাউন্ডে যারা গভর্নমেন্ট কলেজে অবশ্য অ্যাডমিশান নিয়ে নিয়েছো এবং তোমরা যদি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, তাহলে কিন্তু তুমি যে কলেজটাতে আছো সেই কলেজটা দেখো মপ আপ রাউন্ডে তুমি ধরো পার্টিসিপেট করলে, এবার ধরো মপ আপ রাউন্ডে তুমি কোনো কলেজ পেলে না ধরো, তখন কিন্তু যে গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশান ছিলে সেই কলেজটাও কিন্তু তোমার হাত থেকে চলে যাবে, ঠিক আছে? কালকেও তোমাদের বললাম কালকের ভিডিওতে কি গভর্নমেন্ট কলেজ যারা পেয়ে নিয়েছো তারা মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করার দরকার নেই, ঠিক আছে? যেটা আছে সেটাতেই সন্তুষ্ট থাকো। এবার যাদের তোমাদের কাউন্সিলিং হয়নি, তো আমি একটা এক্সপেক্টেড কাট অফ ভিডিও এটা বানাচ্ছি, তোমাদের কী রকম র্যাঙ্ক থাকলে তোমরা পেতে পারো, ঠিক আছে? তার ব্যাপারে আমি তোমাদের বলছি। আর তোমাদের তার আগে বলি, তোমরা যারা 2025 সালের জেমফা জিএনএম এক্সাম দিয়েছো কিন্তু তোমাদের ভালো ইস্যু করে না হওয়ার জন্য গভর্নমেন্ট কলেজ পাওনি, ঠিক আছে? এবার তোমাদের ভাবনা চিন্তা যদি থাকে 2026-এর জন্য, আর যদি তোমাদের ফ্রি অফ কস্ট ক্লাস করার জন্য তোমাদের যদি ইচ্ছা থাকে, তাহলে দেখো ডিসক্রিপশানে, ঠিক আছে, ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত রকম তোমরা ক্লাসের আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমাদের ফ্রি অফ কস্ট ক্লাস হবে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা সেখানে আপডেট পেয়ে যাবে। তার জন্য তোমাদের বলছি সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, ওকে? তো চলো তাহলে তোমাদের এক্সপেক্টেড কাট আপটা আমি বলে থাকি, ঠিক আছে? এই দেখো ক্যাটাগরি প্রথমে নিয়ে আসলাম, প্রথমে ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি অনুযায়ী আমি বলছি, প্রথমে বলবো জিএনএম, তারপরে আসবো এএনএম, ওকে? এএনএমটা পরেই বলছি। তাহলে দেখো ওপেন ক্যাটাগরি মানে জেনারেল, ঠিক আছে? ওপেন ক্যাটাগরিতে যারা এই যে 3500 থেকে 800, ঠিক আছে, 3500 থেকে 800 এর মধ্যে যারা আছো, ঠিক আছে, এর মধ্যে যারা আছো 3500 থেকে 800 র্যাঙ্কের মধ্যে যারা আছো ওপেন ক্যাটাগরি থেকে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করবে যারা ওপেন ক্যাটাগরি থেকে 3500 থেকে 800 এর মধ্যে যারা আছো, ঠিক আছে? বা তোমরা যদি ধরো 4000ও র্যাঙ্ক থাকে, তোমরা তাও কিন্তু পার্টিসিপেট করবে, ঠিক আছে? তোমরা যদি ফ্রেশ পার্টিসিপেট করো, তোমরা যদি একবারও কাউন্সিলিংয়ে না পার্টিসিপেট করে থাকো, আর যদি ফ্রেশ পার্টিসিপেট করে থাকো, তাহলে তোমাদের কিন্তু 500 প্লাস 200 700 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে? 700 টাকা। আর যারা ধরো একবার কাউন্সিলিং করে ফেলেছো অলরেডি, কলেজ পাওনি, তারা যদি আবার রাউন্ডে পার্টিসিপেট করো, তাহলে কিন্তু 200 টাকা মাত্র লাগবে, ঠিক আছে? 200 টাকা। তাহলে ওপেন ক্যাটাগরি থেকে 3500 থেকে 800 এর মধ্যে যাদের থাকবে তারা অবশ্যই পার্টিসিপেট করে দেখবে, ঠিক আছে? এবার আসি তোমার ওবিসি এতে, ঠিক আছে, লেস দ্যান 4500 থেকে 700, ঠিক আছে? 4500 থেকে 700 যারা 4500-র ওপরে আছে, ধরো 5000 আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? আর ওবিসি বিতে আসি, ওবিসি বিতে আসে 3500 থেকে 4000, ঠিক আছে? 3500 থেকে 4000 এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? তোমার র্যাঙ্ক দেখো 5000 এইরকম, 4000, 5000 এইরকম যদি থাকে না, তোমরা সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? এসসির জন্য তোমার লেস দ্যান
5500, ঠিক আছে, 5500 র্যাঙ্ক হলো। তোমরা কিন্তু এসসি যদি থাকো তাহলে অবশ্যই কিন্তু করে দেবে। তারপরে আসি তোমার এসটি তোমার যদি র্যাঙ্ক থাকে, ধরো এসটিতে যদি 15000ও র্যাঙ্ক থাকে তাও কিন্তু তুমি করে দেবে, ঠিক আছে, 15000 যদি র্যাঙ্ক থাকে তাও কিন্তু তুমি করে দেবে, তোমার অনেক চান্স আছে পেয়ে যাওয়ার, ঠিক আছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আছো তারা যদি তুমি 8500 এরকম যদি থাকে তোমার, তুমি অ্যাপ্লাই করবে, তোমার পাওয়ার চান্স অনেকটাই বেশি আছে, ঠিক আছে। এটা হলো জিএনএমদের জন্য। এবার এএনএমদের জন্য বলি, এএনএমদের জন্য ওপেন ক্যাটাগরিতে যারা দেখবে 900 এর উপরে যারা আছো বা 900 এসে আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এবং ওবিসি এতে যারা 910 বা 20 এর ওপরে বা এর নিচে যারা আছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, অনেক চান্স আছে তোমাদের পাওয়ার, ঠিক আছে। ওবিসি বি আসি এবার। ওবিসি বিতে দেখো 905 বা 910 এইরকম, 909 বা 908 এইরকম তোমরা করবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এবার আসি তোমার এসসি ক্যাটাগরিতে যারা তোমরা 3000 এএনএমে 3000 র্যাঙ্ক আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এর বেশি হলেও করে দেবে, এর বেশি যদি 500 এই দিক ওদিক হয় তাও তোমরা অ্যাপ্লাই কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এবার তোমাদের আমি একটা ট্রিক বলবো, সেই ট্রিক অনুযায়ী তোমরা কিন্তু কলেজ সিলেকশন করবে। এই ট্রিক অনুযায়ী কলেজ সিলেকশন করলে কিন্তু তোমাদের কলেজ যা পাওয়ার চান্স অনেকটাই আছে, ঠিক আছে। তার আগে বলে দিই, এসসিতে তোমার যদি 10000 র্যাঙ্ক থাকে তবু কিন্তু করবে, ঠিক আছে। এডাব্লিউএসে তোমার এএনএমে যদি তোমার 3200 বা 3300 যদি এরকম র্যাঙ্ক থাকে তোমরা অবশ্যই করবে। তাহলে এটা তোমাদের আমি কাট আপ ভিডিও বললাম। এবার দেখো তোমাদের যে সিট ম্যাট্রিক্স যে আছে, ঠিক আছে, প্রত্যেক কলেজে দেখবে তুমি ধরো ওপেন ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, ওবিসিতে আছে, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, এসটি, এসসি এইরকমভাবে তোমার আছে, ঠিক আছে। এবার দেখো প্রত্যেক কলেজের সিট ম্যাট্রিক্সে দেখবে ওপেনে কটা সিট আছে। ধরো তুমি জেনারেল, ঠিক আছে, ওপেনে ধরো তোমার এখানে 15টা সিট আছে, ওবিসিতে এতে 2টো, এখানে 1টা, এখানে 2টো, এখানে 3টে, এইভাবে আছে, ঠিক আছে। এবার তুমি দেখো তুমি ধরো জেনারেল আছো, ঠিক আছে, মানে ওপেন ক্যাটাগরি থেকে। এবার তুমি কি করবে, ওপেন ক্যাটাগরি, তাহলে অবভিয়াসলি তুমি কলেজ কোনটা সিলেক্ট করবে, যেহেতু তুমি ওবিসি এ না, যেখানে তোমার সিট সংখ্যা বেশি থাকবে সেখানেই তুমি সিলেক্ট করবে, কলেজটাকে আগে নেবে, ঠিক আছে। তার জন্য বলছি দেখো আগে সিট ম্যাট্রিক্সটা দেখো ভালো করে, কোন কলেজে কটা সিট আছে, কোন ক্যাটাগরিতে সিট আছে, যে কলেজগুলিতে একটু সিট বেশি আছে সেটাকে একটু প্রথমে রাখবে, ঠিক আছে, সেটাকে অবশ্যই তোমরা প্রথমে রাখবে। এবার ধরো ওবিসি বিতে, ওবিসি এ কোনো একটা কলেজে ধরো 10টা সিট আছে, তাহলে তুমি বলো যে কলেজে ওবিসি এতে 2টো সিট থাকবে সেই কলেজে অ্যাপ্লাই মানে চুজ প্রথমে করবে, না যে কলেজে 10টা সিট থাকবে সেই কলেজে তুমি চুজ করবে। তোমার একটা দেখো তাহলে অবভিয়াসলি 10টা যেখানে সিট থাকবে সেখানেই আমরা চুজ করব, ঠিক আছে। তাহলে এই দেখো সিট ম্যাট্রিক্স যেটা বার হয়েছে সেটা ভালো করে দেখবে আগে, ঠিক আছে, টোটাল কেমন কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে, তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। খুব ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করো, কারণ এটাই তোমাদের লাস্ট, এর পরে কিন্তু আর তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হবে না, ঠিক আছে। হলেও স্পোর্টস কোটাতে হতে পারে, ঠিক আছে, তাও ওটা কনফার্ম না, স্পোর্টস কোটাতে হতে পারে, ঠিক আছে। কিন্তু তোমাদের একটা চান্স দিয়েছে, মপ আপ রাউন্ড এবছর হওয়ার কথা ছিল না কিন্তু তবুও করেছে, এটা তোমাদের প্লাস পয়েন্ট, ওকে। তো তোমরা এই রাউন্ডে ভালো করে দেখো, তারপরে ভালো করে অ্যাপ্লাই করো, ঠিক আছে। অত তাড়াহুড়া করো না, নাহলে ফের আবার হাত থেকে তোমাদের কলেজ চলে যাবে। আবারও তোমাদের বলি, তোমাদের যাদের 2025 সালে জেমফা জিএনএম এএনএম এক্সাম ভালো হয়নি, ভালো র্যাঙ্ক করতে পারোনি, তার জন্য গভর্নমেন্ট কলেজ যারা পাওনি, যারা ভাবছো 2026-এ একটা ভালো গভর্নমেন্ট কলেজের সিট পেতে চাই, ঠিক আছে, এবং ফ্রি অফ কোস্ট ক্লাস তোমরা যদি করতে চাও আমার এই চ্যানেলে, তাহলে দেখো ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক হেয়ার বলে একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলে তোমাদের সেখানে প্র্যাকটিস কোশ্চেন সেট দেওয়া হবে, ঠিক আছে, এবং সমস্ত রকম আপডেট সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য বলছি তোমরা সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো ক্লাস করতে চাইছে বা করবে ভাবছে, ঠিক আছে, তাদেরকে অবশ্যই সেখানে জয়েন করিয়ে দেবে, ওকে। তো এই ছিল তোমাদের ভিডিও, ঠিক আছে। তো খুব ভেবেচিন্তে কিন্তু তোমরা এই সিট ম্যাট্রিক্সটা আগে দেখবে, তারপরে কিন্তু চুজ ফিলিং এবং সব কিছু করবে, ঠিক আছে। তোমাদের আই থিঙ্ক 10 তারিখ অবধি মনে হচ্ছে আছে, ঠিক আছে,
10 আর 11 এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট হবে। এর আগের মধ্যে তোমাকে 9 আর 10 তারিখে তোমাদের ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে তোমাকে কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ভালো করে ভেবেচিন্তে একদম ভুল কিছু করো না, যাতে কলেজটা তোমার হাত থেকে চলে যায়, ঠিক আছে। পাওয়া সত্ত্বেও যেন না চলে যায়, এই রকম যেন না হয়। খুব ভেবেচিন্তে এবং ভালো করে দেখে সিট ম্যাট্রিক্সগুলো তারপরে ভালো করে কলেজগুলোকে চুজ করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের কাট আপ ভিডিও। আমি একটা এক্সপেক্টেড কাট আপ বললাম কি কারা ধরো অ্যাপ্লাই করবে। এবার তুমি ধরো তুমি ওপেন ক্যাটাগরি থেকে 15,000 র্যাঙ্ক আছে, ঠিক আছে, 15,000 র্যাঙ্ক আছে। এবার তুমি যদি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো, তুমি নিজেই বলো তুমি কি পাবে? পাবে না। 15,000 র্যাঙ্ক হয়ে মপ আপ রাউন্ডে কি তোমার চান্স আছে? তাহলে তুমি বলো, তুমি ধরো ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাহলে 500 প্লাস 200, ঠিক আছে। তাহলে তুমি বলো 700 টাকা ওয়েস্ট করে লাভ আছে তোমার? যেহেতু তোমার, আমি তার জন্যই কাট আপ ভিডিওটা তোমাদের আমি দিলাম, ঠিক আছে। কারা তোমরা অ্যাপ্লাই করবে আর কারা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। আমি যে র্যাঙ্কগুলো বললাম সেই র্যাঙ্কের যদি 500 এই দিক ওদিক হয় তাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। এবার 1000 হলেও করে নেবে, কিন্তু 1-1,500 যদি এরকম ওদিক ওদিক হয় তাহলে কিন্তু করবে না। ধরো তোমাকে যেটা এক্সাম্পল দিলাম 15,000 তোমার র্যাঙ্ক আছে আর তুমি অ্যাপ্লাই করছো, তাহলে বলো এই 700 টাকা তো তোমার ফালতু চলে যাবে, ঠিক আছে। 15,000-এ তো হবেই না, ঠিক আছে। এবার তার জন্য বলছি যাদের এই রকম যেটা আমি কাট আপ ভিডিও দিলাম সেই রকম যদি র্যাঙ্ক থাকে তোমরা অবশ্যই কিন্তু পার্টিসিপেট করে দেখতে পারো, ঠিক আছে। তাও কনফার্ম না পাবো, মানে পেয়ে যাবে কলেজ এইরকম কোনো কনফার্ম না, পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। যেহেতু পাওয়ার সম্ভাবনা আছে তার জন্য তোমাদের কিন্তু আমি পার্টিসিপেট করতে বলছি এই র্যাঙ্কের মধ্যে থাকলে, ঠিক আছে। আর তোমাদের আরেকটা কথা বলি, যেটা বলছিলাম কি গভর্নমেন্ট কলেজে যারা অ্যাডমিশন হয়ে গিয়েছো বা সিট পেয়ে গেছো, তারা কিন্তু তাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো না, ঠিক আছে। রিস্ক নিতে যেও না, রিস্ক নিতে গিয়ে, ঠিক আছে, দেখবে যেটা হাতে ছিল সেটাও চলে গিয়েছে, ঠিক আছে। তার জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা গভর্নমেন্ট কলেজে যে কলেজে পেয়েছো সেই কলেজে তোমরা সন্তুষ্ট থাকো, মপ আপ রাউন্ডে তোমরা পার্টিসিপেট করো না, ঠিক আছে। ওকে, কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং তোমাদের কিছু যদি কোয়েরি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের ইন্ডিভিজুয়ালভাবে রিপ্লাই দেব, ঠিক আছে। এর আগের ভিডিওতে দেখবে কজন কমেন্ট করেছিল কত মার্কসে এত পেলে এত হবে, ঠিক আছে। তার জন্য এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম। তোমরা যারা কমেন্ট করেছিলে এর আগের ভিডিওতে, তোমাদের আমি ইন্ডিভিজুয়াল রিপ্লাই না দিয়ে এই ভিডিওটা আমি কাট আপ ভিডিওটা তোমাদের জন্য করে দিলাম, ঠিক আছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে, এবং তোমাদের যদি কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে। তা যদি আমি পসিবল হয় তাহলে আমি রিপ্লাই দেবো, না হয় তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, ঠিক আছে। তো অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ।